আমি যখনই নামাজে দাঁড়াই আমার তখনই তাদের কথা কেন যেন আমার চোখের সামনে তাদের চেহারা ভেসে ওঠে। সো আমি অনেক মিস করি তাদেরকে। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, যেখানে আছে ভালো থাকুক। আমি সবসময় নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি। আমি অনেক মিস করি অঞ্জনা ম্যাডামকে, অনেক মিস করি তানিম সুবাকে, অনেক মিস করি। আমার প্রতিদিনই তাদের কথা মনে হয়। আমি এই রমজানে আমি যখনই নামাজে দাঁড়াই আমার তখনই তাদের কথা কেন যেন আমার চোখের সামনে তাদের চেহারা ভেসে ওঠে। সো আমি অনেক মিস করি তাদেরকে। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, যেখানে আছে ভালো থাকুক। আমি সবসময় নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি। এবার ঈদে আমার কিছু স্পেশাল নাটক আসছে, টেলিফিল্ম আসছে। সো আমি এবার নতুন করে আবার নাটক করছি, টেলিফিল্ম করছি, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি। সো আশা করছি সবাই ভালো লাগবে। আমার নতুন নতুন কিছু কাজ আসছে। সিনেমা তো আমার একটা আছে, নীল আকাশে পাখি উড়ে, সরকারি অনুদানের ছবি। এটা আমি কিছুদিন আগে শেষ করলাম। ওটা আমাদের ডাবিং হবে, তারপর সেন্সর হবে, দেন ঈদ সাধারণত বাসায় করা হয়, আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে করা হয়। আর এবার ঈদের প্ল্যান আছে রাজশাহী যাওয়ার। রাজশাহীতে আমার এক বান্ধবীর বিয়ে। সো ঈদের দিন রাতেই চলে যাবে রাজশাহী। সালামি বেশি দেওয়া হয়, এখন পাই। এখন যেহেতু হাজব্যান্ড আছে, হাজব্যান্ড সালামি দেয়, শ্বশুর শাশুড়ি সালামি দেয়। সো পাই আবার দেয়, দুটোই। শিল্পীদের যেমন মিশা ভাইয়ের সাথে দেখা হলো, তাদের জোর করে হলেও সালামি নিয়ে নেওয়া। যেমন জায়েদ খান আগে যখন ছিল, জায়েদ খান সালামি দিত, মিশা ভাই সালামি দিত, তারপর ডিপজল ভাই সালামি দিত। সো আমাদের সিনিয়র যারা অভিনেতা আছে সবাই সালামি দেয়। এটা তোমাদের কেমন লাগে বলো? আগে আমাকে দেখা হলে তোমরা প্রশ্ন করতা যে বিয়ে করছেন কবে, এখন তো এই যে হাজবেন্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদের কেমন লাগছে বলো? ও আচ্ছা, এটা অনেক দেরি আছে, আর অনেক সময় মাত্র তো কেবল বিয়ে করলাম। হাজবেন্ড ওয়াইফ ঘুরবো, মজা করব আরো 2-3 বছর পর। অবশ্যই বাংলাদেশ, আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো শপিং পাওয়া যায়, আমাদের দেশীয় পণ্যগুলো অনেক ভালো। সো আমি বাংলাদেশ ছাড়া শপিং কখনো চিন্তাই করি না। আচ্ছা, দিন দিন সুন্দর হচ্ছি। কোথায় সুন্দর হলাম? আমি তো আগেও যেমন ছিলাম এমনই আছি। তারপরেও জান আল্লাহ যেরকম রেখেছে এরকমই আছে। আমার হাজব্যান্ড একটা মাত্র জামাই, আমার জামাই যা চাবে তাই দিয়ে দেবে। সো আল্লাহর রহমতে আমাদের কোনো কিছু অভাব নাই, সবই আছে। সো আমার হাজব্যান্ড যেটা চাবে সেটাই দিয়ে দেবে। আসলে শপিংয়ের কোনো বাজেট থাকে না, পছন্দটা ডিপেন্ড করে। তো যেটা ভালো লাগবে সেটাই কিনবো, বাজেট কোনো ফ্যাক্ট। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই যেন নিজেদের পরিবারকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন, এটাই চাই। সবাইকে আল্লাহ হাফেজ।